আজ আমরা একটি ভয়ানক শব্দ নিয়ে কথা বলবো, যে শব্দটি সবচেয়ে বেশি ভুল বোঝা হয়েছে, ভুল ব্যবহার হয়েছে এবং যার কারণে কোরআনের বার্তা মানুষ ভয় পায়। শব্দটি হলো কাফির। সাধারণভাবে বলা হয় যে মুসলিম না সে কাফির। আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ অমুসলিম। তারা কি সবাই কোরআনের ভাষায় কাফির, নাকি কোরআন কাফির বলতে অন্য কিছু বোঝায় যা আমরা কখনো বুঝতেই চাইনি? প্রথমেই বুঝতে হবে যে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আর আরবি ভাষায় কাফারা শব্দের অর্থ হল ঢেকে রাখা, আচ্ছাদন করা, লুকিয়ে ফেলা। এই শব্দ দিয়ে আরবরা কৃষককে ডাকত। যেসব কৃষক মাটির নিচে বীজ বুনে তারপর সেটিকে মাটি দিয়ে ঢেকে দিত, তাদের ক্ষেত্রে এই কাফারা শব্দ ব্যবহার করা হতো। অর্থাৎ এটা কোরআনের কনটেক্সটে যখন আমরা নিয়ে আসব কাফারা শব্দটিকে বা কাফির শব্দটিকে, তখন সেটি হয়ে যাবে সত্যকে ঢেকে ফেলা। অর্থাৎ যেটা ছিল মাটির নিচে বীজকে ঢেকে ফেলা, সেটা এখন প্রসঙ্গ ভেদে আসবে সত্যকে ঢেকে ফেলা। অর্থাৎ শুরু থেকেই শব্দটির অর্থ ধরা যায় সত্যকে আচ্ছাদন করা। এখন প্রশ্ন আসে, কোরআন কাকে বলছে সত্য ঢেকে রাখে? কোরআন নিজেই এর সংজ্ঞা দিয়েছে। সূরা নামল আয়াত নম্বর 14। এখানে আল্লাহ তাআলা বলেন, তারা তা অস্বীকার করেছিল, অথচ তাদের অন্তর তা নিশ্চিতভাবে জানত। এখানে আল্লাহ তাআলা কাফিরদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এখানে খুব স্পষ্ট দুটি বিষয় আছে। এক, তারা জানত। দুই, তারা অস্বীকার করেছে। অর্থাৎ কুফর মানে অজ্ঞতা না, কুফর মানে সন্দেহ না, কুফর মানে জেনে অস্বীকার করা। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যে মানুষ জানেই না, যার কাছে সত্য পৌঁছায়নি, সে কি কাফির? কোরআন এটারও উত্তর পরিষ্কারভাবে দিয়েছে। সূরা ইসরা আয়াত নম্বর 15। এখানেও বলা হয়েছে, আমি কখনো শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসূল পাঠাই। অর্থাৎ বার্তা পৌঁছানো ছাড়া দায়বদ্ধতা নেই, শাস্তি নেই। তাহলে না জানা মানুষ স্বয়ংক্রিয়ভাবে কাফির হয় না, এই সিদ্ধান্তটা কোরআনই দিচ্ছে। এখন আসি আরেকটি শক্ত উদাহরণে, ইবলিশ। ইবলিশ কি আল্লাহকে চিনত? হ্যাঁ, চিনত। ইবলিশ কি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছিল? না। ইবলিশ কি কিয়ামত বিশ্বাস করত? হ্যাঁ, অবশ্যই করত। তবুও কোরআন তাকে কি বলেছে? আমরা সূরা বাকারাতে পাই, সে অস্বীকার করল, অহংকার করল এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল। ইবলিশের সমস্যা ছিল না জ্ঞান, তার সমস্যা ছিল অহংকার। সে সত্য জানত কিন্তু মানতে চায়নি। এটাই কুফরের ক্লাসিক একটি উদাহরণ। এখন বুঝতে পারছি আমরা যে কোরআনের কাফির মানে সব অবিশ্বাসী না। কোরআন নিজেই বলে তারা সবাই একরকম নয়। অর্থাৎ কেউ অনুসন্ধানরত, কেউ বিভ্রান্ত, কেউ ভুল শিক্ষা পেয়েছে, কেউ সত্য জানার সুযোগই পায়নি, আর কেউ সত্য জানে, বোঝে, কিন্তু ক্ষমতা, পরিচয়, সমাজ, অহংকার সবকিছুর কারণে সত্যকে ঢেকে রাখে। আর কোরআন এই শেষ শ্রেণীটাকেই কাফির বলছে। আজকের পৃথিবীতে প্রশ্নটা আরো গভীর। আজ কোরআন প্রায় সব ভাষায় অনুদিত। ইন্টারনেট আছে, তথ্য আছে, আলোচনা আছে, কিন্তু মানুষ কি সত্যিই জানার চেষ্টা করছে, নাকি জানলেও মানতে ভয় পাচ্ছে? কারণ সত্য মানলে নিজেকে বদলাতে হবে। এই জায়গাটাতেই কোরআন আমাদের আয়না দেখায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা দিয়ে শেষ করি, সেটা হলো কোরআন কাউকে তাড়াহুড়ো করে কাফির বলে না। কোরআন মানুষের নিয়ত, জ্ঞান এবং অবস্থান বিচার করে। সব অবিশ্বাসী কাফির না, কিন্তু সব কাফিররাই সত্য জানত। এটাই কোরআনের অবস্থান এবং এটাই সবচেয়ে ন্যায্য অবস্থান।